24 ফেব্রুয়ারি মেহেদী নামের এক যাত্রীর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটে ছিনতাই চেষ্টার প্রকৃত ঘটনা তদন্তে পরদিনই 5 সদস্যের কমিটি গঠন করে দেয় বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিমানটির পাইলটসহ ক্রু ও হজরত শাহজালাল বিমানবন্দরে সে সময়ের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা হলেও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তা ব্যক্তিদের দু-একজন বাকি থাকায় দুদিন সময় বাড়ায় বুধবার মেয়াদ শেষ হওয়ার দিন সচিব জানান, তদন্তের স্বার্থে সেই মেয়াদ আরও বাড়ানো হয়েছে। চিটাগাংয়ে যেতে হবে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা আমাদের ওই এয়ারক্রাফট অভিযান পরিচালনা করেছে, কোন প্রেক্ষিতে তারা পরিচালনা করেছে তাদেরও বক্তব্য নেওয়া প্রয়োজন। তো এই প্রেক্ষিতে আমরা 5 দিনের পরে অতিরিক্ত আরও 7 দিন সময় বাড়িয়েছি। এর ভিতরেই তারা রিপোর্ট দেবে, আর কোনো সময় বাড়ানো হবে না। ওই 2 দিন এর মধ্যেই থাকবে। মেহেদীর হাতে খেলনা পিস্তল ছিল বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে আসল নকল যাই হোক, প্রাথমিক তদন্তে দায়িত্বে গাফিলতির জন্য হযরত শাহজালালের নিরাপত্তা কর্মী 6 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সচিব। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে নতুন কিছু পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। যারা ডিউটি করে এতকাল তাদের প্রতি ইনস্ট্রাকশন ছিল তাদের মোবাইলটা বন্ধ করে তারা রাখবে। এখন আমরা সিদ্ধান্ত দিয়েছি কেউ মোবাইল নিয়ে ডিউটিই করতে পারবে না। এছাড়া যারা বোর্ডে স্ক্যান করে বা সুপারভাইজ করে তাদের প্রতি আমরা নজরদারি বাড়িয়েছি। এদিকে মঙ্গলবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বৈধ অস্ত্র বিমানবন্দরের স্ক্যানারে ধরা না পড়ায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে চেকিংয়ের সময় স্ক্যানারে ধরা পড়েছিল বলে দাবি সচিবের। স্ক্যানিংয়ে যে ধরা পড়েনি তা নয়, স্ক্যানিংয়ে লাগেজটা গেছে, সে সাথে সাথে নিয়ে সে তো হয়তো বোর্ডিংয়ের দিকে সে দ্রুত হেঁটে গেছে, আমার লোকের সাথে সাথে তার পিছনে গেছে। পিছনে যায় বললো যে আপনার কাছে তো অবৈধ জিনিস আছে, আপনার এটা ব্যাগ দেখতে হবে। তখন বলে হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা। থাকতেই পারে, কিন্তু নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। আইনের আওতায় এনে